বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন আর পানিবন্দী ৯ লাখ পরিবার। শুক্রবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জানান, দেশের ১২ জেলায় ৭৭টি উপজেলায় প্লাবিত হয়। মোট ৫৮৪টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে খোলা ৩,১৬০টি আশ্রয়কেন্দ্রে ১,৮৮,৭৩৯ বানভাসী আশ্রয় নিয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জানান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার ও সিলেট সহ ১২ জেলায় বন্যা কবলিত হয়েছে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৪,৯৭,৫35 জন। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৮,৮৭,৬২৯টি বলে জানান তিনি। লক্ষ্মীপুরে ১০ লক্ষ টাকা ৫০০ মেট্রিক টন চাল, খাগড়াছড়িতে ১০ লক্ষ টাকা ৫০০ মেট্রিক টন চাল, কক্সবাজারে ২০ লক্ষ টাকা এবং ৫০০ মেট্রিক টন চাল। সর্বমোট আমরা দিয়েছি ৩,৫২,০০,০০০ টাকা। আর চাল দেওয়া হয়েছে ২০,১৫০ মেট্রিক টন এবং শুকনা খাবারের প্যাকেট দেওয়া হয়েছে ১৫,০০০ প্যাকেট। বন্যায় ২ জন নারী সহ ১৩ জন নিহত হয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, ক্ষতিগ্রস্তের জন্য ৩,৫২,০০,০০০ টাকা এবং ২০,১৫০ টন চাল ও ১৫,০০০ খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট ৬৩৭টি মেডিকেল টিম কাজ করছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। বন্যা আক্রান্ত জেলাগুলোতে এই মুহূর্তে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় স্কাউটস রয়েছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিলেন লোকালি, তারাও এখানে সাহায্য করছেন। সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। বন্যায় আক্রান্ত জেলায় জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনা ও নৌবাহিনীর মেডিকেল টিম এবং অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব। আমরা প্রথম থেকে আমরা যখন পূর্বাভাসটুকু পেয়েছিলাম না, শুধু পূর্বাভাস না, যখন বন্যা শুরু হয়েছে তখন থেকে আমরা সরিয়ে নিয়েছি। এবং আপনারা জানেন যে মানুষের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে, সেটি হলো যে তার নিজস্ব আবাসস্থল ছাড়তে চায় না, কারণ তার পার্সোনাল বিলঙ্গিংস থাকে, এটি ছেড়ে যে একটা যাবে যায় না। এমনকি যখন বন্যা শুরু হয়ে গিয়েছে, আমার যেটি অভিজ্ঞতা, তখনও তারা জায়গা ছাড়তে চায় না। যখন একেবারে না ছাড়লে নয় তখন তারা যায়। তো আমরা প্রথম থেকে কাজ শুরু করেছিলাম। বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।